নমস্কার সবাইকে। আজ আমরা জানব বাচ্চাকে কিভাবে আমরা স্কিপ কাউন্টিং শেখাতে পারি। চলুন শুরু করি। স্কিপ কাউন্টিং হলো যখন আমরা নির্দিষ্ট একটি নাম্বারকে স্কিপ করে বা ছেড়ে কাউন্ট করি। এবার দুইয়ের স্কিপ কাউন্টিং বললে দুইয়ের পর এক ঘর করে ছেড়ে কাউন্ট করতে হবে। আবার আমরা এইভাবেও বলতে পারি যে সংখ্যার স্কিপ কাউন্টিং বলবে সেই সংখ্যাকেই ক্রমাগত যোগ করা। এমনিভাবে দুইয়ের স্কিপ কাউন্টিং করতে বললে 0 থেকে স্কিপ কাউন্টিং আমরা শুরু করব। তাহলে শুরু করি, 0-র সাথে 2 যোগ করব। যেহেতু 2-এর স্কিপ কাউন্টিং বলেছে, আবার এর সাথে 2 যোগ করব, আবার এর সাথে 2 যোগ করব। ক্রমাগত সেই সংখ্যাকেই আমরা যোগ করছি যার স্কিপ কাউন্টিং বার করতে বলেছে। এভাবেই চলতে থাকবে। তেমনিভাবে 3-এর স্কিপ কাউন্টিং বললে 0-র সঙ্গে 3 যোগ করব, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে 2 থেকে 4 হচ্ছে, অর্থাৎ 3 সংখ্যাটি স্কিপ হচ্ছে। তেমনিভাবে 4 থেকে 6 হচ্ছে, যেখানে 5 সংখ্যাটি স্কিপ হচ্ছে। তাই অনেকের কনফিউশন হয় যে স্কিপ কাউন্টিং 2-এর বললে কেন এক ঘর করে বাদ যায়। আসলে স্কিপ কাউন্টিং মানে হলো যে সংখ্যার স্কিপ কাউন্টিং বলবে তাকে রিপিটেডলি আগের সংখ্যার সাথে যোগ করা। চলুন দেখে নেওয়া যাক বাচ্চাদের আমরা কীভাবে স্কিপ কাউন্টিং দিতে পারি। বাচ্চাদের যখনই স্কিপ কাউন্টিং দেবেন 0 থেকে শুরু করলে ভালো হয়। এইভাবে আমরা তাদেরকে সংখ্যা দিয়ে দেব। এবার তাদেরকে বলতে হবে যে 0 থেকে 2-এর স্কিপ কাউন্টিং বললে 2-এর ঘরে লাফিয়ে লাফিয়ে যাও, অর্থাৎ এইভাবে তাদেরকে স্কিপ কাউন্টিংটা শেখাতে হবে। এভাবে 3-এর বললে 0 থেকেই শুরু করব, 3-এর স্কিপ কাউন্টিং বললে 2 ঘর করে ছেড়ে ছেড়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও আপনারা বাচ্চাদেরকে এইভাবে একটা শীট তৈরি করে দিতে পারেন, যেখানে 1 থেকে 100 অবধি লেখা আছে 2-এর স্কিপ কাউন্টিং, অর্থাৎ এইভাবে সংখ্যাগুলোকে পড়াতে হবে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। 3-এর স্কিপ কাউন্টিং সেমভাবে সব সংখ্যাগুলোর স্কিপ কাউন্টিং তারা শিখে যাবে। আজ আমরা দেখলাম কিভাবে সহজ এবং মজার উপায়ে বাড়িতে বাচ্চাদেরকে স্কিপ কাউন্টিং শেখানো যায়। নিয়মিত অনুশীলন এবং উৎসাহের মাধ্যমে বাচ্চারা দ্রুত সংখ্যা চিনতে এবং গুণ করতে শিখবে। আশা করি আপনাদের বাড়িতে এই কৌশলগুলো আপনারা ব্যবহার করবেন এবং বাচ্চাদের শেখানোর যাত্রাকে আরও আনন্দদায়ক করে তুলবেন। ধন্যবাদ।